আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, দুটো দেশের মুসলমানরা ছাড়া ভারতকে আর কোনো দেশের মুসলমানরা অবজ্ঞা করে না, অবহেলা করে না। এই দুটো দেশের মুসলমান হলো নাপাকি, পাকিস্তান এবং তাদের ছোট ভাই। এই দুইটা দেশের মুসলমান ছাড়া ভারতকে অবজ্ঞা, অবহেলা, দূরে ঠেলে দেওয়া, তাদের নিয়ে বিষাদাগার, এইসব কাজগুলো অন্য অন্য মুসলিম দেশগুলো করে না। আমার চোখে তো পড়ে না। এখন আপনারা বলতে পারেন মনে হয় আমি অন্ধ, মনে হয় এরকম বলতেও পারেন, কিন্তু সত্যিকার অর্থে দেখেন, উদাহরণ হিসাবে যদি আমরা বলি, এই দুইটা দেশ রাজনীতি করে, ভারতকে নিয়েই রাজনীতি করে, এই কারণেই এই ঘটনাটি ঘটায়। কিন্তু দেখেন, আফগানিস্তান ভারতকে নিয়ে রাজনীতি করে না। আজকে আফগানিস্তান যখন ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তার পরপরই আকাশের বৃষ্টিতে বন্যায় কবলিত হয়েছে, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, পানীয় এইসবের তীব্র সংকট চলছে, তখন অন্যান্য দেশগুলো অবজারভেশনে রাখছে, পর্যবেক্ষণ করেছে। কিন্তু ভারত সরাসরি C-17 সামরিক বিমান ভরে সেখানে পাঠিয়ে দিয়েছে। তাদেরকে ঔষধ, তাদেরকে তাঁবু তৈরি করা, তাদেরকে শুকনা খাবার, তাদের পরে মানে রেডিমেড খাবার, তাদেরকে পানি বিশুদ্ধকরণের যন্ত্রপাতি, ক্লোরিন ট্যাবলেটস, এইগুলো পাঠিয়ে দিয়েছে। এরপরে দেখেন, আজকে যখন ইরানের সাথে পাকিস্তান প্রতারণা করেছে, বাড়িতে ডেকে নিয়ে এসে সব আমেরিকার কোর্টে বল দিয়ে রাখছে এবং আমেরিকার মতোই কাজকাম করার চেষ্টা করেছে, এবং তারা থাকতে থাকতে সৌদি আরবে তাদের ফাইটার জেট পাঠিয়ে দিয়েছে প্রক্সি ওয়্যার করার জন্য। ঠিক তখনই আবার ইরানের সাধারণ জনগণকে সাহায্য সহযোগিতা করার জন্য তাদের ঔষধাদি, তাদের যন্ত্রপাতি, তাদের দেশে খাদ্য সামগ্রী পাঠাচ্ছে যে দেশটি, তার নাম ভারত। এদিকে দেখেন, মালয়েশিয়ার সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, সংযুক্ত আরব আমিরাত মুসলিম কান্ট্রি, তার সাথে খুব ভালো সম্পর্ক। সৌদি আরবের সাথে তিক্ততা দেখা যায়নি, বিষাদাগার দেখা যায়নি, কিন্তু সৌদি আরবের সাথে পাকিস্তানের অন্তরঙ্গ সম্পর্ক থাকায় তাদের সাথে ভারত অত বেশি মাখামাখি করার সুযোগ পায় না বা অত বেশি মাখামাখি করে না। যদিও একটা সময় তাদের সাথে ব্যবসা বাণিজ্য ছিল ভারতের প্রচণ্ড আকারে। পাশাপাশি আপনি ইন্দোনেশিয়া দেখেন, পাশাপাশি ভুটান দেখেন, পাশাপাশি মায়ানমার দেখেন, পাশাপাশি চীন দেখেন, পাশাপাশি আরও যে সিঙ্গাপুর ভারত থেকে চাল ক্রয় করে সেই চাল আবার বিভিন্ন দেশে বিক্রয় করে। আপনি ব্যাংকক দেখেন, থাইল্যান্ড দেখেন, অস্ট্রেলিয়া দেখেন, কানাডা দেখেন, সুইজারল্যান্ড দেখেন, নেদারল্যান্ড দেখেন, মানে যুক্তরাজ্য দেখেন। এমন কোনো রাষ্ট্র নেই যে রাষ্ট্রগুলো স্পেসিফিকভাবে মুসলিম দেশগুলো যে দেশই বিপদে পড়তেছে সবার আগে সাহায্যের হাত মানে বাড়াচ্ছে যে দেশটি, সেই দেশটির নাম হলো ভারত। আপনি শ্রীলঙ্কায় বন্যা হলো, তাদেরকে কিভাবে সাহায্য করেছে ভারত, সেটাও হয়তো আপনারা সকলে অবগত রয়েছেন। সেই জন্য বলি যে ভালোর ভালো বলতে হবে, খারাপের খারাপ বলতে হবে। শুধু রাজনীতি করার কারণেই পাকিস্তান আর বাংলাদেশের মুসলিমরা ভারত বিরোধিতা করে, কিন্তু সত্যিকার অর্থে ভারত মুসলিম যে রাষ্ট্রটি বিপদে পড়ে, এই তুরস্ককে একসময় ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ থেকে এই আফগানিস্তানের মধ্যে সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে তুলে নিয়ে এসেছিল যে দেশটি, সেই দেশটির নামও ভারত। যদিও তুরস্ক পরবর্তী সময়ে আফগানিস্তানের সাথে তেড়ামি করেছে, আফগানিস্তানের সাথে ঘাটতারামি করে এখন ঠেলা তুরস্ক বুঝতে পারছে যে কি হলো, যে ভারতের সাথে তেড়ামি করা, ভারতের সাথে বিট্রাই করা ঠিক হয়নি। আজকে তারা খাদ্য সংকটে জর্জরিত। আজারবাইজান অপারেশন সিঁদুরের সময় যদিও ভারতের বিরুদ্ধে আচরণ করেছিল,
কিন্তু বর্তমান সময়ে সেই আজারবাইজান আপনার সহজভাবে সকল ধরনের চুক্তিতে পাকিস্তানকে মাইনাস করে, পাকিস্তানকে দূরে ঠেলে দিয়ে সেই আজারবাইজান এখন ভারতের সাথে সম্পর্ক করতে যাচ্ছে। বাস্তবতা এটাই, সত্য এটাই, সুন্দর এটাই। শুধু আমরা আমাদের দেশে একটা মুসলিম গোষ্ঠী, তারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য, রাজনৈতিক স্বার্থের কারণে দেশের সাধারণ জনগণের কথা না ভেবে শত্রুতা করে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।